আসলে আপনাদের মনে হতে পারে যে আমরা এই পেঁপেগুলো পাকিয়ে বাজারজাতকরণ করব। আসলে বিষয়টা এমন না। আসসালামু ভিউয়ার্স, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার গাছের প্রত্যেকটা গাছে না, অধিকাংশ গাছেই আমি কিছু পেঁপে রেখে দিয়েছি। এই যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই গাছে এই পেঁপেটি রেখে দিয়েছি। আবার এই গাছেও লক্ষ্য করলে দেখতে পাবেন যে এটি দুইটি পেঁপে রেখে দিয়েছি। আবার এই গাছে লক্ষ্য করলেও দেখবেন যে একটি দুইটি পেঁপে রেখে দিয়েছি। আবার এই গাছে লক্ষ্য করলেও দেখতে পাবেন যে এই যে একটি দুইটি পেঁপে রেখে দিয়েছি। আবার এই গাছে লক্ষ্য করলেও দেখতে পাবেন যে একটি দুইটি পেঁপে রেখে দিয়েছি। প্রত্যেকটি গাছে আমরা, প্রত্যেকটি না মানে অধিকাংশ গাছে আমরা দুইটি করে পেঁপে রেখে দিয়েছি। এই পেঁপে দিয়ে কি করব আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, আর যদি না জানেন তাহলে জেনে নিন। আসলে আমরা মূলত এই পেঁপেগুলো রেখে দিয়েছি কারণ হচ্ছে এই পেঁপেগুলো আমরা পাকাবো। আসলে আপনাদের মনে হতে পারে যে আমরা এই পেঁপেগুলো পাকিয়ে বাজারজাতকরণ করব। আসলে বিষয়টা এমন না। আসলে এগুলো হচ্ছে আপনার উচ্চ ফলনশীল শাহী পেঁপের জাত। আমরা এগুলোকে পাকিয়ে বিক্রি করতে পারবো, 200 টাকা 300 টাকা করে বিক্রি করতে পারবো, কিন্তু আমরা এগুলো পাকিয়ে বিক্রি করব না। আমাদের মানে এই পাকানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই মানে বীজ সংরক্ষণ করে আমরা নতুন চারা উৎপাদন করব। ঠিক আছে, তারপর আমরা ওই চারা থেকে আবার এই পেঁপে বাগান ক্রিয়েট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলোতে এই যে আমরা পেঁপেগুলো রেখে দিয়েছি, এই পেঁপেগুলো আসলে কত বড় হয়েছে, এমনকি কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পেঁপেটি দেখতে পাচ্ছেন, এই গাছেও কিছু রয়েছে, এই গাছে কিছু রয়েছে। আসলে এই যে এই পেঁপের শেপটা আসলে অনেক সুন্দর, এই পেঁপের আসলে শেপটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে আপনার লম্বা, আর লম্বা যে জাত রয়েছে এই লম্বা জাতের মধ্যে এগুলো একটি জাত রয়েছে। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই পেঁপেটিও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ভিউয়ার্স, আসলে এগুলো থেকে আমরা চারা উৎপাদন করব। তারপর এই যে পেঁপেটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই পেঁপেটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে এত বড় পেঁপে আসলে স্ক্রিনে দেখলে অতটা বোঝা যায় না, কিন্তু আপনি বাস্তবে দেখতে পারলে বুঝতে পারবেন যে এই পেঁপেটা কত কত বড়। আমার মানে পেঁপেটা পুরো 5 কেজি পরিমাণে হবে, এই এত বড়। তো ভিউয়ার্স, এই যে পেঁপেটি দেখতে পাচ্ছেন এই পেঁপেটিও মাশাআল্লাহ অনেক। আসলে একটি পেঁপে গাছের অনেক রস খেয়ে ফেলে, যে কারণে গাছগুলো মানে মানে একটু শক্তিশালী গাছ হলে আর কি ভালো হয়। তারপরে এই যে এই গাছটিতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই গাছটি তো দুইটি পেঁপে রেখে দিয়েছি। এই গাছটি মাশাআল্লাহ অনেক সুন্দর, দুইটি পেঁপে রেখে দিয়েছি। আর এগুলো আমরা হারভেস্ট করে দিব আলহামদুলিল্লাহ। এই বাগান থেকে আমরা অনেক 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 পেঁপে হারভেস্ট করেছি, অনেক বড় বড় সাইজের পেঁপে হারভেস্ট করেছি, এমনকি এই বাগানে আমাদের অনেক বড় বড় পেঁপে হয়। তো ভিউয়ার্স, আসলে এই পেঁপেগুলো আমরা পাকাবো, পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে যে আমরা কিভাবে পেঁপে পাকিয়ে আমরা সেই বীজ থেকে চারা উৎপাদন করি। তো ভিউয়ার্স, যাদের যাদের এই বীজের চারা প্রয়োজন, এরকম পেঁপের চারা প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ওই আপনার কার্তিক মাসে আমরা চারা দেওয়ার ব্যবস্থা করব, বা আশ্বিন মাসে আপনাদেরকে চারা দেওয়ার ব্যবস্থা করব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।